হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 6 এর লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো। আমার এই চ্যানেলে তোমরা সমস্ত লেসনের সলভ করা অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 1 এ কি বলা আছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। আর পাশের দেওয়া বক্সগুলিতে তাদের নাম্বার লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ। দেখো একটা করেও দেওয়া আছে। দেখো 4 নম্বরে যেটা আছে, গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, এটা দেওয়া আছে 1 নম্বর। এরপর দেখো 2 নম্বর হবে, যেটা 2 এর দাগে আছে, ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট। এরপর দেখো 3 নম্বর হবে, যেটা 6 এর দাগে আছে, দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ। এরপর দেখো 4 নম্বর হবে, যেটা 1 এর দাগে আছে, দ্য শপ ম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। এরপর দেখো 5 নম্বর হবে, যেটা 5 এর দাগে আছে, গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ। এরপর দেখো 6 নম্বর হবে, যেটা আছে 3 এর দাগে, দেখো গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো নিচের যে হেল্প বক্স দেওয়া আছে, সেই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলি দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণগুলি করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে, গিভ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। দেখো এটার অ্যান্সার হবে, গিভ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ। গিভ সেই ম্যাজিক শপে ঢোকার জন্য আগ্রহী ছিল। দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বলস। দেখো এটার অ্যান্সার হবে ক্রিস্টাল বলস। দ্য শপ হ্যাড মেনি ক্রিস্টাল বলস। দোকানটিতে অনেকগুলি কাঁচের বল ছিল। গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন। দেখো এটার অ্যান্সার হবে, গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স ফর হিজ সন। গিফের বাবা তার ছেলের জন্য কিছু কৌশল কিনতে চেয়েছিল। দ্য শপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশন। দেখো এখানে অ্যান্সার হবে আমাদের আনএক্সপেক্টেড অ্যাকশন। দোকানদারটি কিছু অপ্রত্যাশিত কাজ করেছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 তে বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। দেখো প্রশ্নটি কি আছে, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপসম্যান প্লাম ব্ল্যাঙ্ক। কেন জীব দোকানদারের হাতের তালু ফাঁকা দেখেছিল। তাহলে দেখো এটার অ্যান্সার আমরা কি লিখব, গিভ ফাউন্ড দ্য শপসম্যান প্লাম ব্ল্যাঙ্ক বিকজ গিভ দোকানদারের হাতের তালু ফাঁকা দেখেছিল কারণ দ্য শপম্যান ওয়াজ এ ম্যাজিশিয়ান, দোকানদারটি একটি জাদুকর ছিল, অ্যান্ড হি ভ্যানিশড দ্য বল উইথ হিজ ট্রিক, আর সে তার কৌশল দ্বারা বলটিকে উধাও করে দিয়েছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 4 এ কি বলা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। পাশের দেওয়া বক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি আর মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে। এরপর দেখো কি বলা আছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো এখানে আমাদের এ দেখে কি বলা আছে, দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। দোকানদার তার মাথা থেকে একটি বিজনেস কার্ড বার করেছিল। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হবে ফলস মানে এফ। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক। এরপর দেখো বিয়ের দাগে আছে, গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ তার পকেটে জাদুর বাক্সটি খুঁজে পেয়েছিল। দেখো এটার অ্যান্সার হবে ট্রু। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইটস ইন ইয়োর পকেট হি সেড। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। এরপর দেখো সি এর দাগে আছে, দ্য টয় সোর্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম। খেলনা তলোয়ারটি একটি জাদুর জিনিস ছিল। দেখো এটা আমাদের অ্যান্সার হবে ট্রু।
আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো এ ম্যাজিক টয় সোড, দিস ইজ এ ইউনিক ওয়ান। এরপর দেখো ডি এর দাগে আছে দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। কথক দেখেছিলেন তার পুরো নাম জাদু বাক্সের ওপরে লেখা। দেখো এটার অ্যান্সার হবে ফলস। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এরপর দেখো অ্যাক্টিভিটি 5 এ কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এ দাগে কি আছে, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড, গিভ কেন অবাক হয়েছিল। তাহলে দেখো এখানে এই এ দাগের আমাদের অ্যান্সার হবে গিভ ওয়াজ সারপ্রাইজড বিকজ, গিভ অবাক হয়ে গিয়েছিল কারণ হি ডিসকভার্ড দ্য বক্স ইন হিজ পকেট, কারণ সে তার পকেটে জাদুর বাক্সটি দেখতে পেয়েছিল। এরপর বিয়ের দাগে আছে হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন কথক সেই জাদু জিনিসের দামগুলি জানতে ব্যর্থ হয়েছিলেন। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ, কথক জাদু জিনিসের দামগুলি জানতে ব্যর্থ হয়েছিলেন কারণ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম, কারণ দোকানদার তাকে কোনো গুরুত্বই দেয়নি। এরপর সি এর দাগে আছে দেখো হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ, দোকানদার কোন কোন জিনিস গিফটকে দেখিয়েছিল। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য শপম্যান শোড গিভ এ ম্যাজিক টয় শোড, ম্যাজিক ট্রেনস, ওয়ার্ক ক্লক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, দোকানদার গিফটকে দেখিয়েছিলেন একটি জাদুর তলোয়ার, জাদুর ট্রেন, ঘড়ির কাজ আর এক বাক্স সৈনিক দেখিয়েছিলেন। এরপর ডি এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট, কথকের অবাক হয়ে যাওয়ার কারণ কি ছিল। দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য ন্যারেটর ওয়াজ অ্যামেজড বিকজ, কথক অবাক হয়ে গিয়েছিল কারণ দ্য শপম্যান ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, দোকানদার বাক্সটিকে বাতাসে ছুঁড়ে দিয়েছিল, and it was covered with brown paper with Gibbs' full name and address on the paper, আর এটা বাদামি কাগজে মোড়া হয়ে গেল আর কাগজের ওপর গিফের নাম ও ঠিকানা লেখা হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 এ কি বলা আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য অংশ থেকে তথ্য নিয়ে নিচের এই যে চার্টটা দেওয়া আছে এই চার্টটা আমাদের পূরণ করতে হবে। দেখো এই চার্টটাতে একদিকে লেখা আছে কজ আর অন্যদিকে লেখা আছে এফেক্ট। দেখো কজ মানে হয় কারণ আর এফেক্ট মানে ফলাফল, মানে এখানে আমাদের কিছু কারণ দিয়ে দিয়েছে, তার ফলাফলগুলো আমাদের ডান দিকে লিখতে হবে। আর দেখো সি আর ডি এর দাগে আমাদের এফেক্ট মানে ফলাফলগুলো দিয়ে দিয়েছে, তার কারণ কি কারণে এই ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো আমাদের বলতে হবে। তাহলে দেখো এর দাগে আমরা দেখে নেবো প্রথমে কি আছে। দেখো এই দাগের কজে বলা আছে দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, কথক ভেবেছিল তার ছেলে ভয় পেয়ে যাবে। তাহলে দেখো এরপর আমরা এর এফেক্টে কি অ্যান্সার লিখবো, হি ক্রাইড টু দ্য শপম্যান টু টেক দ্য ড্রাম অফ, সে চিৎকার করে দোকানদারকে বলেছিল ড্রামটিকে বের করে নেওয়ার জন্য। এরপর দেখো বিয়ের দাগের কজে কি আছে, গিভস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, গিফের বাবা দোকানদারের ওপর লাফ দিয়েছিল। তাহলে দেখো এটার এফেক্টে আমাদের অ্যান্সার হবে হি ফেল ইনটু আটার ডার্কনেস, সে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল। এরপর দেখো সি এর দাগে আমাদের এফেক্টে দেওয়া আছে দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব, কথক একটি ট্যাক্সি ডেকেছিলেন। তাহলে দেখো এটা আমাদের কজের দিকে কি লিখতে হবে, হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল, তার মানসিক অবস্থা ঠিক ছিল না। এরপর দেখো ডি এর দাগের এফেক্টে কি লেখা আছে, গিভস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, জিফের বাবা কয়েকবার রিজেন্ট স্ট্রিটে গিয়েছিলেন সেই জাদুর দোকানটিকে খোঁজার জন্য।
তাহলে দেখো কজের দিকে আমাদের এটার অ্যান্সার হবে হি হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, সে সেই জিনিসগুলির কোনো দাম দেয়নি। এরপর দেখো অ্যাক্টিভিটি 7 এ কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখো এর দাগে কি আছে, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, দোকানদার ড্রামটিকে নিয়ে কি করেছিল। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার গিভ, দোকানদার ড্রামটিকে গিফের ওপর দিয়ে দিল অ্যান্ড ভ্যানিশড হিম, আর তাকে উধাও করে দিয়েছিল। এরপর দেখো বিয়ের দাগে আছে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, কথক কেন ভেবেছিল তার ছেলে ভয় পেয়ে যাবে। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, কথক ভেবেছিল তার ছেলে ভয় পেয়ে যাবে কারণ দ্য শপম্যান পুট দ্য বিগ ড্রাম ওভার হিজ হেড, কারণ দোকানদার বড় ড্রামটিকে তার ছেলের মাথার ওপর দিয়ে দেবে বলেছিল। এরপর দেখো সি এর দিকে কি আছে, হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেন ফাইন্ড হিজ সন, কথক কোথায় তার ছেলেকে আবার দেখতে পেয়েছিল। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য ন্যারেটর এগেন ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট, কথক আবার তার ছেলেকে রিজেন্ট স্ট্রিটে দেখতে পেয়েছিল। এরপর দেখো ডি এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, কথকের মানসিক অবস্থা কেমন ছিল। দেখো এটা আমাদের অ্যান্সার হবে দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর ওয়াজ নট নর্মাল, কথকের মনের অবস্থা বা মানসিক অবস্থা খুব ভালো ছিল না। এরপর দেখো অ্যাক্টিভিটি 8 এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, নিচের শূন্যস্থানগুলি আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। তাহলে দেখো এ তে কি আছে, লাস্ট উইক আই স ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লাস্ট সানডে আই স এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। এরপর দেখো বি এর দিকে আছে দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, দেখো এটা হবে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এরপর দেখো সি এর দিকে আছে ব্রুস্টার্স ইজ ড্যাশ অনারেবল ম্যান, এটা আমাদের অ্যান্সার হবে ব্রুস্টার্স ইজ অ্যান অনারেবল ম্যান। এরপর দেখো ডি এর দিকে আছে সি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেটার, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে সি অ্যারাইভড অ্যান আওয়ার লেটার। এরপর দেখো অ্যাক্টিভিটি 9 তে কি বলা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রিভেন্ট, প্রিভেন্ট মানে হলো রোধ করা বা বাধা দেওয়া। তাহলে দেখো এটা আমাদের কি হবে, উই ওয়াশড আওয়ার হ্যান্ড টু প্রিভেন্ট ইলনেস, আমরা অসুখ রোধ করতে হাত ধুই। এরপরেরটা দেখো কি আছে, ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে দ্য ক্যাট ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ওয়াল, বিড়ালটি দেওয়ালের পিছনে অদৃশ্য হয়ে গেল। এরপরেরটা দেখো কি আছে, স্টেয়ার্ড, স্টেয়ার্ড মানে একদৃষ্টে তাকিয়ে থাকা বা একটানা তাকিয়ে থাকা। তাহলে দেখো এটা আমাদের কি হবে, দ্য বয় স্টেয়ার্ড অ্যাট দ্য ব্রাইট মুন, ছেলেটি উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে বা একদৃষ্টে তাকিয়ে আছে। এরপরেরটা আছে দেখো পার্সেল, পার্সেল মানে প্যাকেট। তাহলে দেখো এটা আমাদের হবে দ্য পোস্টম্যান ব্রট এ পার্সেল টু আওয়ার হাউস, পিয়নটি আমাদের বাড়িতে একটি পার্সেল নিয়ে এলো। এরপর অ্যাক্টিভিটি 9 বি আছে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং, মানে নিচের এই যে চারটি ওয়ার্ড দেওয়া আছে এই চারটি ওয়ার্ডের সিমিলার মিনিং বা সমার্থক শব্দ আমাদের এই টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আছে ফ্রাইটেন্ডেন্ট, ফ্রাইটেন্ডেন্ট মানে ভয় পাওয়া। দেখো এই টেক্সট থেকে আমরা খুঁজে পেয়েছি স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানেও ভয় পাওয়া। এরপর দেখো অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, তার মানে কি সঙ্গে সঙ্গে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মানেও হয় সঙ্গে সঙ্গে। এরপর আছে দেখো শোয়িং, শোয়িং মানে দেখানো। দেখো এটা হবে ডিসপ্লেয়িং,
ডিসপ্লেইং হবে শোয়িং এর সিমিলার মিনিং। এরপর আছে রিলেটিং টু দ্য মাইন্ড মানে মানসিক, তাহলে এটা আমাদের সিমিলার মিনিং হবে মেন্টাল। এরপর দেখো অ্যাক্টিভিটি 10A ও 10B এ দুটো রাইটিং স্কিল আছে। আমি তোমাদের এই রাইটিং স্কিলটা লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নেবে। তো এই ছিল লেসন 4-এর সমস্ত সলভ করা অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। যদি অ্যান্সারগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর এইরকমই সমস্ত লেসনের সলভ করা অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও।